রাসূলুল্লাহ হাবিবুল্লাহ মেরাজে চাননি, তাকে নিয়ে গেছে। নিয়ে গেছেন একজন, নিজে গেছেন। পার্থক্য আছে না? না আছে না? না জোরে বলেন। আর একটু গৌর করে শোনেন, প্রথম থেকে শোনেন, না বুঝতে পারবেন। গন্ডগোল হয়ে যাবে, একেবারে গন্ডগোল হয়ে যাবে। আমি চলে গেলে সব গন্ডগোল শুরু হয়ে যাবে। সকালবেলা চা দোকানে বসে শুরু হয়ে যাবে। খবরদার, পুরো শুনতে হবে। এক জায়গায় বিবাহ হচ্ছে, আপনাকে ইনভাইট করেছে, দাওয়াত করেছে, কার্ড দিয়ে গেছে, চলে গেছে। আপনি কার্ড দেখে, অ্যাড্রেস দেখে দেখে নিচে গেছে, অ্যাড্রেস দেখে দেখে নিজে নিজে গেছে। এই যাওয়া আর একজন দাওয়াত করে গেছে, গাড়ি টাড়ি সব পাঠিয়ে দিয়েছে। আপনি আসবেন, অবশ্যই আপনাকে আসবেন, আমি নিয়ে যাচ্ছি। পার্থক্য আছে না? এই আছে না? আছে। এবারে আসে, হুজুরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল ইজ্জাত, আল্লাহ জাল্লে জালালুহু জাল্লে শানুহু, তিনি হুজুরকে নিয়ে গেছেন। হুজুর জানেন কেন? কেন জানেন? আবার হুজুরকে নিয়ে গেছেন আল্লাহ তার কাছে মেরাজের জন্য। নিয়ে গিয়ে আল্লাহ আবার নিউজও করে দিয়েছে। আমরা নিউজ করি না, মিডিয়া দেখে সমাজে নিউজ করে, দেখেন নিউজ করে তো, পেপারে খবর ছাপে। আল্লাহ পেপারে খবর ছাপিয়ে দিয়েছে, কোরআনে আল্লাহ নিউজটা করে দিয়েছে। কাদের জন্য? এই কাফের মুশরিকদের জন্য। আমাদের জন্য তো আছে, বাদ দেয়, ওদের জন্য। আসলে আমি নিয়ে যাচ্ছি আপনাদের। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফে ইরশাদ করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক বলেছেন, আমি সুবহানাহু ওয়া তাআলা, আমি আমার হাবিবকে নিয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন আল্লাহ বললেন যে আমি নিয়ে গেছি? হুজুর যদি বলতেন দয়ার নবীজি যে আমি নিজে গেছি আল্লাহর দিদার, তাহলে কাফের মুশরিকরা তারা প্রশ্ন তুলত, তারা অস্বীকার করত যে এটা তো সম্ভব নয়। মুসলমানদের নবী মুহাম্মদ বলে কি, একটা লম্হার মধ্যে, একটা সেকেন্ডের মধ্যে, এক রাত্রিতে মসজিদে হারাম থেকে আকসা, আকসা থেকে আল্লাহ দিদার, এটা সম্ভব নাকি? তো মুসলমানদের নবী মুহাম্মদ বানিয়ে বানিয়ে বলছে, গল্প বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কাফেররা একটা বলার সুযোগ পেয়ে যেত, ওই জন্য আল্লাহ ওই সুযোগ কাফেরদেরকে দেন না। আল্লাহ ওই সুযোগে মোহর লাগিয়ে দিয়েছে, তাদের প্রশ্ন তোলার দরওয়াজা আল্লাহ বন্ধ করে দিয়েছে। আমার হাবিবের উপরে যেন কেউ আগুন তুলতে না পারে। কেন? আমি আল্লাহ সব বরদাস্ত করতে পারি, আমার হাবিবের সামনে কেউ গুস্তাখি করলে বরদাস্ত করতে পারি? পারি না। আরে হুজুরের সামনে গুস্তাখি করলে আমরা বরদাস্ত করা দূর, তো দূর কি বাত, ওটা পরে। সর্বপ্রথম আমার আল্লাহ গজব না হন, রাগান্বিত হন, আমার স্রষ্টা নিজে। ওই জন্য সিস্টেম হলো, পূর্বের নবী রাসূলুল্লাহ যত এসেছেন তাদের উম্মতেরা তাদেরকে গালি দিয়েছেন, কটূক্তি করেছে, গালি দিয়েছে, টানা মেরেছে, খোঁটা মেরেছে। হ্যাঁ, তো আল্লাহ পাক ডাইরেক্ট তাদের জবাব দেননি। ভালোভাবে শুনবেন আমার ওয়াজ, আল্লাহ ডাইরেক্ট জবাব দেননি।
আল্লাহ ওহীর মাধ্যমে তাদের মাধ্যমে সেই সমস্ত নবী রাসূলদের আদম নবী থেকে নিয়ে একেবারে এই ঈসা নবী পর্যন্ত তাদের মাধ্যমে জবাব দিয়েছেন। আই নবী তুমি বলে দাও, তুমি বলে দাও, তুমি বলে দাও, তুমি বলে দাও, তুমি বলে দাও। কিন্তু মুস্তাফার বেলায় আমার আল্লাহ বলছেন হাবিব হাবিব না, আপনাকে কেউ খোঁটা দেবে টানা দেবে, আপনার উপরে প্রশ্ন তুলবে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। স্রষ্টা হয়ে আমি আল্লাহ ওদের জন্য জবাব দেওয়ার জন্য আমি আছি। জোরে বলে হুজুরকে বলেছিলেন নির্বংশ নবী, শোনেননি? কাফেররা বলেছিল যেহেতু জাহেরি নবীজির আওলাদ ইন্তেকাল করে গিয়েছিলেন নাবালেগ অবস্থাতে, এরও একটা কারণ আছে, শুনছেন? এর একটা বিস্তারিত আলোচনা আছে, ওদিকে যাবো না, সংক্ষিপ্ত বলি। ইব্রাহিম নবীর ছেলেকে আলাইহিস সালাম, হুজুরের ছেলে সাহেবজাদাকে ইসমাঈল আলাইহিস সালাম নবী, আর আমার নবীজির ছেলেও বালেগ হয়ে গেলে নবুয়াত হওয়ার যোগ্য কিনা, এটা প্রশ্ন তুলবে নানা রকম কাফেররা। যেহেতু আমার নবীর উপরে খাতমে নবুয়াতের দরওয়াজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন, যেহেতু আমার নবীজি শেষ নবী, নবীজি বলেছেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, লা নবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী আসবে না। অতএব তাদেরকে আল্লাহ নাবালেগ অবস্থায় তুলে দিয়েছে। আর সন্তান যদি নাও দিতেন, এখন প্রশ্ন, সন্তান তো ছেলে সন্তান না দিলেই হতো, দিলেন কেন? কাফেররা প্রশ্ন করত যে মুহাম্মদ ছেলে সন্তান পয়দা করতে অক্ষম, আমার আল্লাহ বলছে এটা বরদাস্ত করতে পারি না, তার জন্য আল্লাহ রাসূলুল্লাহকে ছেলে সন্তানও দান করেছেন, মেয়ে সন্তানও দান করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছেলে সন্তান দিতেও সক্ষম, মেয়ে সন্তান দিতেও সক্ষম। আর চলে বলে ওই কাফেরদেরকে প্রশ্ন তোলার সুযোগ দিতেন, আর নাবালেগ অবস্থাতে তুলে দিয়েছে। তো কাফেররা নবীজিকে নির্বংশ নবী বলে খোঁটা দিত। নবীজি গমগীন হলে, দুঃখ পেলে, কষ্ট পেলে, সাথে সাথে আল্লাহ সূরা কাউসার নাযিল ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিব, আমি প্রথম তাফসীর করছি আপনাদের কাছে, বাংলার জমিনে কেউ তাফসীর করে না, প্রথম গুনাহগার। হাবিব, ইন্না আ'তাইনাকাল কাউসার, মুস্তাফা আমি আপনাকে ফাতেমা দান করলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। মুফাসসির কিরামগণ এই আয়াতের অনেক তাফসীর করেছেন, অনেক মানা নিয়েছেন, তার মধ্যে একটা বললাম। তার মধ্যে কেউ বলেছেন কাসরাতে আওলাদ দান করেছেন, কেউ বলেছেন কাসরাতে মুজিজা দান করেছেন, কেউ বলেছেন কাসরাতে কাউসার দান করেছেন, নিয়েছেন। আমি একটা নিয়েছি, ফাতেমা দান করলাম। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবীজি একটু গমগীন হলেন, দুঃখ পেয়ে। আমাকে বলছেন নবীর ছেলে পুলে, হ্যাঁ নির্বংশ, নবীর ছেলে, নবীর ছেলে, নবীর ছেলে। মাশাআল্লাহ, কাফেররা তানা দিচ্ছে, নবীজি দুঃখ পেলেন। মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, ও রাসূলুল্লাহর গোলামেরা, আমার আল্লাহ বলেন হাবিব, এই আমার মুস্তাফা, আপনি দুঃখ পান, আপনি কষ্ট পান, আমি আল্লাহ সহ্য করতে পারি না, পারি না, পারি না। এই আমার মুস্তাফা, আপনি দুঃখ পাবেন না, আপনি বেজার হবেন না। ওরা বলছে আপনাকে খোঁটা দিচ্ছে, দিতে দেন হাবিব। ওরা আপনাকে নির্বংশ বলে খোঁটা দিচ্ছে, দিতে দেন হাবিব। আমি আল্লাহ আপনার কাছে ওয়াদা করছি, আমি আল্লাহ আপনাকে কাসরাতে আওলাদ দান করছি। আপনার এত আওলাদ দেব, এত আওলাদ দেব, এত আওলাদ দেব, এত আওলাদ দেব, গোটা দুনিয়ার মানুষ, সারা পৃথিবীর দেশে দেশে, এলাকায় এলাকায়, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, জায়গায় জায়গায়, যেখানেই যাবে সেখানে শুধু আপনার আওলাদ খুঁজে পাবে। জোরে বলে হাবিব, আপনি গমগীন হবেন না।
ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব আমি আপনাকে ফাতেমা দান করলাম। আমি আল্লাহ ফাতেমা দান করছি। গোটা দুনিয়ার মানুষ তাদের সন্তান, তাদের বংশ ধরা হয় বাপের থেকে। এই আমার মুস্তাফা আমি আপনাকে ফাতেমা দান করলাম। ফাতেমার দুই সন্তান হবে, দুই আওলাদ হবে। ওই দুই আওলাদ আমি আল্লাহ আপনার সন্তান বানিয়ে দিলাম। গোটা দুনিয়ার মানুষ বাপের থেকে নিসবত করে বংশের কথা বলতে গিয়ে আমি আল্লাহ সিস্টেম আপনার জন্য খাস বানিয়ে দিলাম। আপনার ব্যাপারে আর বাপের থেকে ধরবে না, আপনার খানদানের ব্যাপারে গোটা বিশ্ব, গোটা পৃথিবী ফাতেমার সন্তান থেকে ধরবে। যদি বলে হাবিব আপনি গমগীন হবেন না, দুঃখ পাবেন না, পাবেন না, পাবেন না। আপনাকে যারা আজকে যারা নির্বংশ বলে খোঁটা দিচ্ছে হাবিব, আমি আল্লাহ ওদের বংশ নির্বংশ করে দেব। আপনি নির্বংশ নয়, ওরাই হলো লেজ কাটা নির্বংশ। আমি আল্লাহ ওয়াদা করছি কিয়ামত পর্যন্ত আজকে যারা আপনাকে নির্বংশ নবী বলে গালি দেয়, নির্বংশ নবী বলে খোঁটা দেয়, তারা দেয়, কিয়ামত পর্যন্ত তাদের বংশের নাম ও নিশানা কেউ খুঁজে পাবে না। কিন্তু আমার মুস্তাফা গোটা দুনিয়া কিয়ামত পর্যন্ত যেখানেই যাবে আপনার আওলাদ, আপনার সন্তান খুঁজে পাবে। যদি বলে এইজন্য দেখেন বড় পীর গৌসে পাক কার আওলাদ, কার আওলাদ শুনুন না। বাপের দিক দিয়ে হাসানি, মায়ের দিক দিয়ে হাসানি হুসাইনি সাইয়্যিদ। খাজা গরিবে নামাজ চলে যান, হাসানি হুসাইনি সাইয়্যিদ, সেই হুসাইনের বাচ্চা, সেই হাসান পাকের বাচ্চা। যত বড় বড় ওলি আল্লাহ সারা পৃথিবী 100 ভাগের মধ্যে 99 ভাগ আল্লাহর ওলি দুনিয়াতে যারা দ্বীন ইসলাম প্রচার করেছে সব নবীর বাচ্চা, সব নবীর খানদান বংশ। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। নবীর বংশ মিটাতে পারবে না। হুজুর ইরশাদ করে দিয়েছে সব মিথ্যা হতে পারে, হুজুরের ফরমান মিথ্যা হতে পারে না, বলেন পারে না। এটা মিথ্যা হতে পারে না। কেননা মুসলমানের ছেলেরা ও নওজোয়ান তরুণেরা বিদায় হজের পরে হুজুর আমার মদিনা শরীফ আসছে। মধ্যবর্তী একটা স্থান, জায়গার নাম গাদিরে খুন। গাদিরে জোরে খুন গাদিরে খুন নামক স্থানে নবীজি আমার সাহাবা হুজুরদেরকে বলে, সিয়াসিতা হাদিসের কিতাব খুলে দেখেন, উলামায়ে আহলুস সুন্নাহ হাদিসের কিতাবে দর্জ করেছে, হাজারো কিতাবে মওজুদ। আমার কাছে আসবেন না পেলে, দেখাতে না পারলে গর্দান হাজি, বুখারী শরীফ খুলে দেখেন, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ, নাসাই খুলে দেখেন। না পেলে আমার কাছে আসবেন গর্দান হাজি। নবীজি আমার বলেন, ও আমার সাহাবারা, তোমরা একটা মেম্বার প্রস্তুত করো, তৈরি করো। yani নবীজি ভবিষ্যতের খবর দেনে ওয়ালা নবী, গায়েবের খবর দেনে ওয়ালা নবী। আমার জানতেন যে এইবার আমি বিদায় নেব, তাও কিছু ওসিয়াত করে দিয়ে যান। নবীজি আমার বলেন, ও আমার সাহাবারা, মেম্বার তৈরি করো তাড়াতাড়ি। সাহাবা হুজুররা মেম্বার প্রস্তুত করলেন। নবীজি মেম্বারে উঠে গেলেন। নবীজি মেম্বারে উঠে ভাষণ দিতে শুরু করলেন, তাকরীর করতে শুরু করলেন, বক্তব্য দিতে নবীজি আমার বলেন, ও আমার সাহাবারা, ও আমার সাথী সঙ্গীরা, আমি তোমাদের কাছে এবং তোমাদের উপরে কিয়ামত পর্যন্ত দুইটা জিনিস রেখে গেলাম। এক হলো আল্লাহর কোরআন। এখানেই তো গন্ডগোল হয়ে গেছে। সমাজ বলতে চাই না যাদেরকে, সমাজ কি এই আমি বলে দিয়েছি,
দোষ হয়ে গেছে, দোষ হয়ে গেছে। আমি বলি দোষ। আর রাসূলুল্লাহর শান আর আহলে বাইতের ফাদাইল ও মানাকিব বলা সকলের পক্ষে সম্ভব নয়, জিগার থাকা দরকার, যে সেই বলতে পারে। অনেক সোচ সমাজকার ভেবে চিনতে তারপর বলে, কোথায় ফতোয়া লিখে দেবে, কোথায় শিয়া বলে দেবে, কোথায় সিলসিলা থেকে বের করবে, কোথায় বেদাতি বলে দেবে, কোথায় বেরেলি বলে, চিনতে বলে ভেবে চিনতে। সৌদ সিদ্দিকী ভেবে চিনতে বলে রাসূলুল্লাহর কথা আহলে বাইতের কথা আবার বলবে পরোয়া কিসে? ঠিক না? ঠিক এই জোরে বলেন না। কোটা শুনেছেন? হাকিকাতে হুজুর কি ছেড়ে গেছেন আমার কাছে, হাকিকাতে যেটা আমাদেরকে বলা হয়। যদি বলে দিই, যদি সমাজের মানুষ জেনে যায় যে রাসূলুল্লাহ হাকিকাতে আল্লাহর কোরআন আর নবীজি নিজের মহাব্বত, নিজের পরিবার বংশ ছেড়ে গেছে, তাহলে তো গোটা দুনিয়ার মানুষ সব নবী বংশের পেছনে দৌড়বে। তাহলে তো আমাদের মিথ্যার দোকান বন্ধ, সুদ ঘুষ চুরির দোকান বন্ধ, হারাম লুটপাট ডাকাতি করা সব দোকান বন্ধ হয়ে যাবে। এই জন্য বলতে চাই, কথা বলি না, বলতে চাই না, লুকিয়ে দিয়েছি। আসেন শুনে, মুসলমানের ছেলেরা সেই দিন নবীজি আমার সাহাবা হুজুরদেরকে বলে, ও আমার সাহাবারা, আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে গেলাম, ওই দুইটি জিনিস যদি আঁকড়ে ধরে নিতে পারো, মজবুতির সাথে ধরে নিতে পারো, শক্ত করে ধরে নিতে পারো, আমি রাসূলুল্লাহ সার্টিফিকেট দিয়ে গেলাম, সনদ দিয়ে গেলাম, গ্যারান্টি দিয়ে যাচ্ছি, তোমরা মৃত্যু পর্যন্ত গোমরাহ হয়ে যাবে না, কিয়ামত পর্যন্ত কেউ পথভ্রষ্ট হবে না, রাস্তা ভুলে যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোন দুইটা জিনিস, কোন দুইটা জিনিস? নবীজি আমার নূরে জবানে মুবারক থেকে ইরশাদ করে বলে, প্রথম নম্বর আমি তোমাদের কাছে ছেড়ে গেলাম কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন ছেড়ে যাচ্ছে। আর দুই নম্বর নবীজি বলে ওয়া ইতরাকি আহলু বাইতে, দুই নম্বর আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার খানদান বংশ রেখে গেলাম। জোরে বলে। হ্যাঁ, আমি এটা বলে দিই, এইসব বলে দিই, আমি দোষ হয়ে গেছে। আপনি ইন্টারনেট জগৎ খুঁজে ফেলে দেখে, সর্বপ্রথম আহলে বাইতের আলোচনা কে করেছে? আমার মতে যে এরকম খুলে খুলে এখন করে অনেকে করছে, হয় চ্যালেঞ্জ দিচ্ছি আমি, আমার আগে যদি কেউ করে থাকে আমার কাছে এসে প্রমাণ সমেত আমাকে দেখাবে, আমি স্টেজের মাইকে ওঠা বন্ধ। এতটা কনফিডেন্স আছে শুনছেন? আমি যেভাবে খুলে খুলে বলেছি, এখন অনেকে বলছে কম বেশি, মাশাআল্লাহ, দরকার তো নাকি, সবাই বলবে আমারও একটা বড় হবে, মাশাআল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ বলে, হক বলবে একদিন না একদিন, সবাই বলবে। আমি বলতাম একা মাওলা আলী, কেউ বলতো সবাই বলবে শুনে কই যাবে, আল্লাহ কসম, আল্লাহ কসম, এই অদম গুনাহগার আব্দে মুস্তাফা এসে বলেছে মাওলা আলী বলো, শিরক লা শিরকা, কোন শিরক না। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হাবিবুল্লাহ যদি মাওলা আলী না বলতেন আমরা বলতাম। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, নবীজি আমার সেই গাদিরে খুম নামক স্থানে শুধু বললেন না আমি আল্লাহর কোরআন এবং আমার আহলে বাইত ছেড়ে যাচ্ছি বলে ক্ষান্ত হননি। নবীজি আমার সাহাবা হুজুরদেরকে বলেন, ও আমার সাহাবারা, ও আমার সাথী সঙ্গীরা, তোমরা আমি রাসূলুল্লাহ আমাকে মাওলা বলে মানো কিনা বলো। জোরে বলে, আরো জোরে। নবীজি প্রথমে নিজেরটা মানিয়ে নিচ্ছেন সবার কাছ থেকে। হায় 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 হায়। কারণ নবীজি জানতে আখিরি জামানায় আমার উম্মতের মধ্যে কিছু দল থাকবে, আমার আলীকে মানবে, সব মানবে, সব মানবে, আলীকে মানবে না। আরে আলী না হলে জান্নাত জাহান্নাম কিছুই সৃষ্টি হতো না। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, নবীজি বলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ আমাকে মাওলা বলে মানো কিনা বলো।
সাহাবা হুজুররা বলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বাবা, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে মাওলা বলে স্বীকার করি, আমরা আপনাকে মাওলা বলে মানি। নবীজি বলেন মানো, সাহাবা হুজুররা বলেন হ্যাঁ হুজুর মানি। এটা শোনার পর নবীজি আমার শেরে খোদা হযরতে আলীকে ডাকলেন, আলী এদিকে এসো, জোরে বলে আর জোরে বলে আলী এদিকে এসো। হযরতে শেরে খোদা আলীকে নিজের পাশে ডান পাশে দাঁড় করালেন। নবীজি আমার হযরতে আলীকে দাঁড় করিয়ে সেই দিন হযরতে আলীর হাতটাকে ধরে দয়া নবী আমার উপর দিকে তুলে দিয়ে নূরের জবানে মোবারক থেকে ইরশাদ করে বলেছিলেন, মান কুনতু মাওলাহু, মান কুনতু মাওলাহু ফাহাদা আলীকুম মাওলা। আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, যার 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 মাওলা আমার আলীও তার 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 মাওলা। জোরে বলে আর জোরে হুজুর সাথ করলেন, আমি যার মাওলা আমার আলীও তার মাওলা। जो मुझे मौला मानता है वो अली को मौला मान ले, जो अली को मौला जानता है मानता है वो मुझे भी मौला मानता है। जोरे बोलें सुभान अल्लाह। जो मैं नबी मुझे, जो मैं नबी मेरे अली को मौला नहीं मानता, वो मैं नबी मुझे भी मौला नहीं मानता। जोरे बोलें सुभान अल्लाह। हुजूर बोले मौला, এই জন্য আমরা বলি মওলা। আচ্ছা বলেন মওলা আলী এমনি বলবো আমরা? এরা বলে শিরক হয়ে, এরা বলে শিরক। মওলা তো একটা, মওলা কয়টা? একটাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা। এই ঠিক না বেটি? ঠিক। এটা রং নাম্বার যারা আছে এরা বলে, এদের নাম রেখেছি আমি রং নাম্বার। কি নাম্বার? আমার দাদাজান সুলতান রয় শেরে খোদা শেরে আছে ছোট হুজুর, আমার দাদাজান হুজুর এদের নাম রেখেছিলেন ফাটা কপালে মৌলবী, আর আমি তার পোতা নাম রেখেছি এদের নাম রং নাম্বার। এরা বলে মাওলা তো একটাই আল্লাহ, আবার কিসের মাওলা? শেরে শেরে এসো না আমাদের কাছে, বলো বুঝিয়ে দাও, উল্টো হতে পারে, এসো বুঝিয়ে দাও, বুঝিয়ে দাও না হয় বুঝে যাও, ভাইয়া ছাড়বো না তোমাকে, বুঝে যেতে হবে। ঠিক না বেটি গো? মাওলা একটা, মাওলার অনেক অর্থ হয়, মাওলা অনেক জায়গায় লাগানো যায়। কি করেছেন হ্যাঁ, আমাদের আল্লাহ মাওলা, আমাদের রাসূলুল্লাহ মাওলা। জোরে বলেন আমাদের কিছু একটা ঢুকেছে এদের আসল করেছে, মানে না মাওলা বলে যাবেন আল্লাহ ছাড়া, ছেলে খায় যাবে ঠেলে ঠেলে ঠেলে, আমাদের আসল করেছে আসল। অথচ যারা বলছে মাওলা আল্লাহ ছাড়া কাউকে বলা যাবে না, এরাই আবার দুরূদ শরীফ পড়ে। দুরূদ শরীফ আল্লাহুম্মা মাওলানা, এই দাঁড়ান 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 দাঁড়ান, কোথায় যাবে? দাঁড়ান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, তারপরে মাওলানা, তারপরে মাওলানা, তারপরে মাওলানা, তারপরে মুহাম্মদ। এরা নিজেরাই করছে দিনরাত্রি মাওলানা মুহাম্মদ, আমাদের মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ। জয় বলে দুরূদ শরীফটা তোমার কাছে বড় তো, যে আমাদের রাসূলুল্লাহ মাওলা, মাওলা না আর মানে আরবির ক্যাটাগরিতে মাওলা না আলাদা, নাটা যোগ করা হয় এই জন্য হামারা, আমাদের মাওলা, এটাকে আরবিতে বলতে গেলে একসঙ্গে বলা হয় মাওলা না। না, রাসূলুল্লাহ আমাদের সকলের মাওলা না। জোরে বলে সুবহানাল্লাহ। এই উত্তরে দিতে গেলে শেষ করা যাবে না, সংক্ষিপ্ত খালি বলছি। আচ্ছা আরো বাদ দেন মুয়াজ্জিন সাহেব, আপনি অনেক করে আচ্ছা ইমাম সাহেব পড়েছেন মাশাআল্লাহ, আপনাদের ইমাম সাহেব তো আলেমাত করেছেন কোর্স। ইমাম সাহেব কি গ্রামের কোন আলেম আছে আপনাদের? মাদ্রাসায় পড়েছে মাওলানা আছে? ও বলেন না, আছে কেউ? নেই, যাই হোক। আচ্ছা আমার আগে দাওয়াত করেছিলেন, ওখানে লেখা আছে
মাওলানা অমুক। তার আগের বছর দাওয়াত করে সেখানে লেখা ছিল মাওলানা অমুক, ঠিক না? তাহলে মাদ্রাসায় যারা পড়ে আসে 8 বছর তালিম নিয়ে আসে, দিনের তালিম, দারসে নিজামি কোর্স করে আসার পর আমরা তাকে বলি মাওলানা। বলি কি না? গ্রামের মাওলানা তোমার মাওলানা, সেখানে আপত্তি করো না কেন? কথা ঠিক না? শিরক হলে তখনও শিরক। ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামান, ইমামে আহলে সুন্নাত, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, কুতুবুল আলম, খাজা সাইয়্যিদুনা ইমাম আবু বকর সিদ্দিক আল কুরাইশি দাদা বিসাইদ কিবলা রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা, ইনাকে আমরা মাওলানা বলি। এই মাওলানা আবু বকর সাহেব বলে পড়ে আছে কিতাব। তাহলে কি হবে? তাহলে বোঝা যাচ্ছে ওলি আল্লাহরাও আমাদের মাওলা না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি আল্লাহরাও আমাদের মাওলা। জোরে বলে মাওলা মানে মাওলা শব্দটাকে যখন আল্লাহর সঙ্গে লাগাবেন খাস হয়ে যাবে, হুজুরের সঙ্গে যখন লাগাবেন হুজুরের জন্য খাস হবে, ওলি আল্লাহদের সঙ্গে যখন লাগাবেন তখন ওখানে মানে আলাদা হবে। কখন বন্ধুর মানে হবে, আকার মানে হবে, সরদারের মানে হবে, হ্যাঁ? কখন মাওলার মানে রাহ দেখানে বলা হবে, রাস্তা দেখানে বলা হবে মাওলার অর্থ। খুলে দেখো ডিকশনারি, লুগাতের কিতাব, ঠিক কি না? আসে যা এটা একটা সংক্ষিপ্ত খালি বলে দিলাম। আসেন ফিরে যাই সেখানে। হুজুর বলে গেছে আমি তোমাদের কাছে দুইটা জিনিস ছেড়ে গেলাম। কি কি? আল্লাহর কোরআন আর নবীজির খানদান আহলে বাইত, ঠিক না বেটি? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, শুধু নবীজি যা বলেন নাই, নবীজি আবার বললেন তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, আল্লাহর কোরআন আমি আর রাসূলুল্লাহ আমার আহলে বাইত। জোরে বলে নবীজি বলেন নাই আমি তোমাদের কাছে কোরআন রেখে গেলাম আর আমার সাহাবা রেখে যাচ্ছি? বলে নাই, বলে নাই। কেন? কেননা মুসলমান উম্মতে মুহাম্মাদি, হুজুরের সাহাবায়ে কেরামগণ, আমাদের সকলের মাথার তাজ, হুজুরের সাথী সঙ্গীরা, তিনারা কেউ 100 বছর পর, 150 বছর পর, 200 বছর পর ইন্তেকাল হয়ে যাবে, দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে। তাহলে তো আল্লাহ কোরআন একা হয়ে যাবে। এই ঠিক না বেঠিক? জোরে বলে না কেন? ঠিক না বেঠিক? আল্লাহর কোরআন তো তাহলে একা রয়ে যাবে। ওই জন্য আল্লাহর কোরআন একা নয়, একা নয়। নবীজি আমার বলেন কোরআনের সাথী আমি আমার সাহাবাকে বানাই নাই, কোরআনের সাথী আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার খানদান, আমার পরিবার, আমার আহলে বাইত পাক পঞ্চদানকে করে গেলাম। কিয়ামত পর্যন্ত না আমার খানদান শেষ হবে, না আমার খানদানের অস্তিত্ব মিটবে, মিটবে না, মিটবে না, মিটবে না। কিয়ামত পর্যন্ত আমি রাসূলুল্লাহ, আমার খানদান, আমার বংশ কোরআনের থেকে আলাদা হবে না, আল্লাহ কোরআন আমার খানদানের থেকে জুদা হবে, আলাদা হবে। নবীজি আমার বলেন ইহাতাকে ওই হাসরের মাঠেও আমি রাসূলুল্লাহ যেখানে থাকবো আমার সাথে আমার খানদান, আমার বংশ থাকবে, আর আমার বংশের সাথে আল্লাহর কোরআনও থাকবে। জোরে বলে হুজুরের খানদান শেষ করা সম্ভব? এবারে মনে আছে আমি কি আলোচনা করতে করতে এখানে চলে এলাম, আর পেছনের ভাইরা মনে আছে? মনে নেই? মেরাজ বলতে বলতে চলে এলাম যে হুজুরকে খোঁটা মারে কেউ, এটা আল্লাহর পছন্দ, ঠিক তো? এখানেও খোঁটা মেরেছিল নির্বংশ করে, জবাব কে দিয়েছে? আল্লাহ বলছে হাবিব আপনি দেন না, আমি আল্লাহ আছি জবাব দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ওদিকে একটা কারণে গুস্তাখি, হুজুরের সামনে অবমাননা করার কারণে আল্লাহ বলছেন মুস্তাফা তুমি দুঃখ পেও না, আমি আল্লাহ আছি। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে যে নটা খাসলাত কোরআনে বয়ান করলেন। এর নাম ছিল বেঈমান কাফেরটার নাম ছিল ওয়ালিদ ইবনে মুগীরা।
ওয়ালিদ ইবনে কথা বলে না কেন শেষ পর্যন্ত দাবার উগলি চলে আসলো ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহ তার পুরা খাসলাত পুরা গুণ কোরআনে বলেছেন সে মিথ্যাবাদী সে কাযযাব সে চগলখড়ি সে অমুক সে তমুক এভাবে বলতে বলতে একবার দুবার তিনবার চারবার বলতে 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 শেষে আল্লাহ পাক কোরআনে বলেছেন উতুল্লি বাদা যালিকা জানিম এই শুনে ভালো করে আল্লাহ এত রেগে গেছেন এত রাগান্বিত হয়েছে আমার আল্লাহ এত জালাল এসে গেছে একেবারে শেষে গিয়ে আল্লাহ বলছেন উতুল্লি বাদা যালিকা জানিম আল্লাহ বলছেন হাবিব যে আপনার শানে গুস্তাখি করেছে সে হচ্ছে হারামজাদা জোরে বলেন না সুবহানাল্লাহ হুজুরের শান আল্লাহ কিভাবে বাড়িয়েছেন হায় হায় আল্লাহ কোরআনে বলছেন হাবিব যে আপনার শানে গুস্তাখি করেছে সে ওয়ালাদুজ জিনা লুতফায়ে হারাম সে হচ্ছে হারামির বাচ্চা কে বলেছে জোরে বলেন কে বলেছে আল্লাহ কোরআনে বলেছে মুস্তাফা হে আমার হাবিব হে আমার দোস্ত আপনি বলে দেন যে আপনার শানে গুস্তাখি করেছে সে বেজন্মা তার জন্মের ঠিক জোরে বলেন না সুবহানাল্লাহ দুনিয়ার শান বাড়ছে না কমছে অতএব মুসলমান উম্মতে মুহাম্মাদি আজকের সমাজে যারা রাসূলুল্লাহর শানে গুস্তাখি করে তাদেরও গন্ডগোল আছে না শানে একমাত্র তারাই গুস্তাখি করতে পারে যাদের ওখানে গন্ডগোল আছে দেখছেন না বলেছে ভিখারি মাআযাল আস্তাগফিরুল্লাহ আলাজি দেখে দেখেন নবীকে বলছে ভিখারির বাচ্চা রাখা মুখে শ্রমিক ম্যানেজার বলে কটূক্তি করছে শোনেননি 100 এদের গন্ডগোল আছে 100 হুজুরের শান বলতে গেলে হুজুরের শান আজমাত মাকাম ও মারতাবা মানতে গেলে এটার জন্য বাপ এক হওয়া জরুরি আর মা নেক হওয়া জরুরি চলে বলে না জানলা কোরআন বললাম আমি গল্প বলছি গোপাল ভাই অতএব আসেন আবার ফিরে যান সে ওইদিকে যায় যে আল্লাহ জবাব দেন এই যে বলছিল হাবিব আপনি নয় আমি আল্লাহ জবাব দেব তো সেই ওয়ালিদ ইবনে মুগীরা তার সমস্ত গুণগুলো দেখলো আমার সঙ্গে মিলে যাচ্ছে বলেছে মিথ্যাবাদী আর সত্যি আমি তো মিথ্যাবাদী মিলে গেছে এটা ঠিক আছে আমার কাযযাব চগলখোর বলে আর সত্যি ঠিকই তো আমি চগলখোর ঠিকই বলেছে মিলে গেছে সব মিলে গেছে যখন আল্লাহ বলেছেন ও হারামি সন্তান এটা মিলাতে পারে না কেন কি গো কেন কেন তার মা রাতের অন্ধকারে ভাষাবে কি বলেছে সেটা তার মাই ভালো জানে ঠিক না ঠিক তার মাই ভালো জানে সে দৌড়ে গেছে মায়ের কাছে ইয়াম থেকে তলোয়ারটা বের করে হাত থেকে তলোয়ার বের করে মায়ের গর্দনে ধরে বলছে হে আমার মা মুস্তাফা জীবনে মিথ্যা বলেনি মুস্তাফা বলেছে আজকে আল্লাহ নাকি তার মাধ্যমে জানিয়েছে আমি নাকি হারামি সন্তান সত্য বলে মিথ্যা বললে গর্দান আলাদা করে দেব তার মা জানাবে বলে হ্যাঁ বেটা মুহাম্মদ তার মাধ্যমে আল্লাহ যেটা বলেছেন সত্য বলেছেন তোমার বাপের ক্ষমতা ছিল না ক্ষমতা না থাকার কারণে আমি ভাবলাম যে এত সম্পদ কি ভোগ করবে আমার তো কোনো ছেলে সন্তান না সন্তান নেওয়ার ক্ষমতা তোমার বাপের ছিল না তাই জন্য আমি একটা রাখালের থেকে আমি তোকে নিয়েছি মুসলমানদের নবী যেটা বলেছে হক বলেছে জয় বলে নাই নারাই রিসালা হক বলেছে সত্য মিলে কে বলেছেন আল্লাহ বলেছে হায় হায় আসেন আবার ফিরে যায় আর লম্বা করব চলেন ওই দিকে তাহলে হুজুরকে কেউ দানা মারবেন খোঁটা মারবেন এটা আল্লাহ বরদাস্ত করতে পারেন না এরকম প্রচুর দিক আছে আমি আর ওই দিকে যাব না ছিলাম কোথায়
মেরাজে, চলেন ওখানে ফিরে যান। তাহলে হুজুরকে কেউ তাড়া মারবে, নবীজি বলবেন আমি গেছি আল্লাহর সঙ্গে দিদারে, এটা কাফেররা বলবে মুহাম্মদ মিথ্যে কথা বলে। আল্লাহ বলছেন আমি বরদাস্ত করতে পারি, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। তাই জন্য আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, নিউজ করে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলা মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলছেন আমি নিয়ে গেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাকে অনেকে অস্বীকার করে, মেয়েরাজকে বলে জাগ্রত অবস্থায় হয়নি হুজুরে, জিসমানি হালাতে হয় না, এটা স্বপ্নে হয়েছে। তবে এরা জানবেন রং নাম্বার। কি নাম্বার? রং নাম্বার। জোরে বলেন, জোরে বলেন। এরা জানবেন 100 100 রং নাম্বার। কি নাম্বার? রং নাম্বার। কেন? এরা জানে আমরা জড়িয়ে যাব। যদি মেরাজকে আমরা স্বীকার করে নিই জিসমানি হালতে, তাহলে নবীকে আমাদেরকে নূর মানতে হবে। বুররাকে করে নবীজি গিয়েছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, ঠিক না বেঠি? তাহলে বুররাকটা তো ছিল নূর, তাহলে নূরের উপরে এরা বলে নবী মাটি, তো মাটি নূরের উপরে যায় কিভাবে? অতএব নূর মানতে হবে। এরা মানবে না। জানবে রং নাম্বার। শোনে, আচ্ছা যদি তাই হয়, যদি তাই হয়, স্বপ্নের মধ্যে দিদার, আর শোনে স্বপ্নের মধ্যে দিদার, আল্লাহর দিদার নবীদের কাছে এটা মামুলি ব্যাপার, বিশেষ করে আমার নবীর কাছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা এটা তো তেমন কোনো বড় ব্যাপার না। নবীজি স্বপ্নে খাওয়াবে আল্লাহকে দেখেছেন, আল্লাহকে দেখেছেন স্বপ্নে খাওয়াবে, এটা তো আম ব্যাপার, কোনো বিশাল বড় খাস ব্যাপার নয়, বিশাল বড় ব্যাপার নয়। নবীজি দেখে এটা তো কমন ব্যাপার। তিনি নবুয়ত পেয়েছেন, দয়ার নবী, আবার তিনি দুনিয়ার বাদশা, তো তিনি স্বপ্নে আল্লাহকে দেখেছেন, ঠিক আছে। কিন্তু আল্লাহ পাক দেখেন কোরআনে এখানে সুবহানাল্লাযী আসরা, এই সুবহান দিয়ে আল্লাহ শুরু করেছে। এই সুবহানাল্লাযী লুগাতে কিতাবে এসেছে কি, এখানে আল্লাহ নিজের আজমাতের কসম করে বলছে যে আমি আল্লাহ আমার মুস্তাফাকে আমার দিদারে মেরাজ নিয়ে গেছি। জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মুসলমান উম্মতে মুহাম্মাদি গৌর করে শুনেন, নচেত গন্ডগোল হয়ে যাবে। একদম খেয়াল করে শুনে, এদেরকে জবাবও দিতে পারবেন, অত্যন্ত মৌখিক রূপে জবাব দিতে পারবেন আমার বক্তব্য। এখন আমাকে প্রশ্ন বলেন তো, আপনি কসম খান কখন? কথা। আচ্ছা আমার বক্তব্য যদি বলেন অসুবিধা হচ্ছে, আমি গোপাল গল্প বলবো একটা, বলেন গান, এই কানে হাত দিয়ে বলিছেন, টান দিয়ে বাবা গোপাল আসছে, বলবো? অসুবিধা হচ্ছে না? কথা বলবেন তো আমার সাথে। আমাকে বলেন আপনারা কসম খান কখন? এই আল্লাহ কসম বলছেন, এটা কখন? কোনো ছোট কাজে না বড় কাজে? কথা বলেন। ছোট ছোট কাজে আমরা কসম খাই, এই আল্লাহ কসম বলছেন, এটা কখন খায়? যখন অনেক বড় ব্যাপার হয়, যখন অনেক বড় ম্যাটার হয়, যেটা বিশ্বাসযোগ্য নয়, যেটা নামুমকিন, এই রকম কিছু কাজের ক্ষেত্রে বড় ব্যাপারে আমরা কসম এই আল্লাহ কসম বলছি। আমাকে বলেন আল্লাহ কসম করে কেন বলতে গেলে? বলেই তো খাওয়া হয়েছে, মেরাজ হয়ে গেছে। আল্লাহ কসম করে বলছেন আমি মুস্তাফাকে দিয়ে গেছি, ইয়ানি আল্লাহ মেসেজ দিচ্ছেন এটা ছোট ব্যাপার নয়, এটা বড় ব্যাপার। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেটা সকলের পক্ষে মেনে নেওয়াটা সম্ভব নয়, এটা একটা পরীক্ষা ছিল সাহাবা হুজুরদের জন্য, মুমিনদের জন্য। সব কাফেররা সব ইনকার করে দিল, এবং বহু ঈমান যারা এনেছিল তারা মুরতাদ হয়ে গিয়েছিল, এটা অস্বীকার করে। মেরাজ আবু জাহাল এটা শুনে দৌড়ে গেছে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক আল-কুরাইশি সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, নবীজি প্রথম খলিফা, হুজুরের ঘরে গিয়ে নাড়া দিয়েছে সকাল সকাল। আবু বকর সিদ্দিক হুজুর তাড়াতাড়ি দরজাটা খুলেছে। মুসলমানের ছেলেরা, হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ প্রথম খলিফা, দরজা খোলেন সকাল সকাল। আরে আবু জাহাল
নাকি? আবু জাহাল বলে, এই আবু বকর, তুমি যাকে মানো সেই নবী কি সবে সে বলছে মিথ্যা মিথ্যা কথা বলে? সে নাকি এক রাত্রিতে এক লামহায় মসজিদে হারাম থেকে আকসা থেকে আল্লাহর দিদার করে এসেছে, মেরাজ করে এসেছে। এটা শুনে আবু বকর সিদ্দিক বলে, এটা কি রাসূলুল্লাহ থেকে আপনি শুনেছেন? তুমি শুনেছো এটা? সে বলে, হ্যাঁ নবী বলেছে। আবু বকর সিদ্দিক হুজুর আবার বলেন, এটা কে বলেছে? আবু জাহাল বলে, এটা তোমার নবী বলেছে। আবু বকর সিদ্দিক আবু জাহালকে সেই দিন জবাবে বলেছিলেন, এই আবু জাহাল, আমার নবী যেটা বলেছেন সেটা হক বলেছেন, সত্য বলেছেন, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলে। এই খবর যখন নবীজির কানে পৌঁছালো যে আমার আবু বকর এক বাক্যে মেনে নিয়েছে, ততক্ষণ ছিল আবু বকর, তখন তিনি সিদ্দিক হন না। আবু বকর নবীজির দরবারে গেছে, নবীজি আমার ডাক দেন আবু বকরকে। আবু বকরকে বলেন, আবু বকর আনতা সিদ্দিক, আবু বকর তুমি হলে আজ থেকে সিদ্দিক, সত্যবাদী। জোরে বলে। ছিল আর সেটা রাসূলুল্লাহ মেনে নিয়েছে, আর কাফেররা মানতে পারে না, আশিকরা চোখ বন্ধ করে মেনে নিয়েছে। কাফেররা মানতে পারে না, যে যেমন দেখতে, যার যেমন চোখ দিয়ে দেখেছে, যে চোখ দিয়ে দেখতে পারে না মানতে পারে না। এটা পরীক্ষাও ছিল। তো আল্লাহ পাক এই মেরাজ, এটা বলার, এটা আল্লাহ পাক কসম দিয়ে জানিয়ে দিলেন, এটা বড় ব্যাপার, এটা ছোট ব্যাপার নয়। কেন? এইদিকে দেখেন আমার দিকে, এটা নামুমকিন। আমাকে বলেন তো, সবাই পারবে? কেউ পারবে করতে? এক সেকেন্ডে, এক লামহায়, এক রাত্রিতে মসজিদে হারাম থেকে আকসা চলে যেতে পারবে? এটা সম্ভব? ডাক্তার পক্ষে জোরে বলেন না। আবার মসজিদ আকসা থেকে একদম প্রথম আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, লা মাকা আল্লাহ, আবার ঘুরে চলে আসা, হ্যাঁ, সেই একই, এটা সম্ভব? এটা তো নামুমকিন। সেই দিন কাফেররাও বলেছে এটা নামুমকিন, এটা মুমকিন নয়। আচ্ছা আমাকে বলেন তো, আমাদের আকীদা নেই, ঈমান নেই, আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, हर चीज पर कुदरत रखने वाला है, সমস্ত কিছুর ক্ষমতার অধিকারী আমার আল্লাহ। চলে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সবকিছু করতে পারে। তাহলে নামুমকিন জিনিস আল্লাহর কাছে, স্রষ্টার কাছে বলে কিছু নাই। আমার আল্লাহর কাছে নামুমকিন বলে কিছু না। তাহলে তুমি যদি বলো নামুমকিন, তাহলে তোমার আল্লাহকে অস্বীকার করতে হবে। কথা ঠিক না? ঠিক। তোমার আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করা হবে। তিনি তারে পারেন না, তাহলে আমার আল্লাহর কাছে সবকিছু মুমকিন। জোরে বলেন না। তো মেরাজ হয়েছিল, আসলে আমি সংক্ষিপ্ত করব আস্তে আস্তে। তো হুজুর বুররাকে করে গেল, ঠিক না বেঠিক? জোরে বলে। আচ্ছা এতদিন শুনেছেন হুজুরের বাহন যে ছিল মেরাজে, শুধু বুররাক শুনেছেন, আর কিছু শুনেছেন? আর কিছু শুনেছেন? শুনেননি। আজকে শুনেন, আমি বলছি। হুজুর একটা বাহন নয়, 5টা বাহনে করে আল্লাহ দিদারে গিয়েছিলেন মেরাজে। আরো জোরে বলা যাবে না? কটা বাহন? 5টা বাহন, 5টা। আরে আজকে শুনেন আমার কাছ থেকে, একটা নয়, শুধু বুররাক নয়, বুররাক নয়, শুনে কে লিখেছেন আবার বলছি। আমার দাদু বলেন, আমার বাপ বলেন, গল্প বলছি, কোরআন হাদিসের কথা বলছি। ইমাম আল্লামা মাহমুদ আলুসি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি তার তাফসীরে রুহুল মাআনির মধ্যে তিনি লিখেছেন, প্রথম খণ্ডে 14 পৃষ্ঠা, সিরাতে মুস্তাফা 736 পৃষ্ঠা। উলামায়ে কেরামগণ আরো লিখেছেন, আমি ওদিকে যাব না, যে 5টা বাহনে করে নবীজি আল্লাহর দিদারে গেছেন। 1 নম্বর বাহন বুরাক, যেটা মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত নবীজি আমার বুররাকে করে মসজিদ আকসা, বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম, ওইখান পর্যন্ত নবীজি গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো নেটে
নেটে সার্চ দেবে, দেখবেন যেখানে গুরুনাথ বাঁধা হয়েছিল সেই জায়গাও জোরে বলেন, সেই জায়গায়ও আছে, এখনো আছে। আচ্ছা শোনে, আরেকটু বলি এর মাঝে মুসা নবীর কথা মনে পড়ে যায়, একটু বলবো না থাকবে? বা থাকবে না, এটা পরের বারে বলবো, এটা পরের বারে বলবো, এটা থাক নাকি বলে দেবো। শোনেন, মুসা নবী আলাইহিস সালাম, মুসা কালিমুল্লাহ, তিনি আল্লাহর কাছে আরজি করলেন, হে আমার পরওয়ারদিগার, হে আমার পরওয়ারদিগার, আমি আপনার কাছে একটা ফয়িশ আছে, ফয়িশ জানাই, আরজি জানাই। কি আরজি মুসা? না আল্লাহ, আপনার হাবিব যেই দিন যাবে, সেই দিন মসজিদে আকসায় যেই দিন যাবে, সেই দিন নবীজি যে রাস্তায় যে পথে যাবেন, সেই পথে আমি মুসা নবী আমার কবর করবে, আমি মুসা নবী আমার কবর শরীফ সেই রাস্তায় পড়বে, আমার কবর, আমার মাজার, আমার রওজা, আমার কবর পড়বে। তো আল্লাহ আমাকে এটার অনুমতি দেন, নবীজি যখন মসজিদে আকসায় যাবে, সমস্ত সওয়ালাত 1,24,000 মতান করে 2,24,000 সমস্ত নবী রাসূলরা সেখানে আমার নবীর জন্য দাঁড়িয়ে নবীকে ইস্তেগফার জানাবে, ওয়েলকাম জানাবে, জোরে বলে। তো আল্লাহ আমি মুসা চাই যে আমি যেন আমার নবীজির যখন গুজার হবে বোরাকে করে আমার কবরের উপর দিয়ে, তো আমি যেন ওই সময়ে ওই লামহায় আমার কবরে যেন আমি থাকতে পারি, আর আবার নবীজি যেতে যেতে তার আগে যেন আমি পৌঁছে গিয়ে মসজিদে আকসায় সমস্ত নবী রাসূলদের সাথে, আম্বিয়াদের সাথে আমার নবীকে ওখানেও যেন ইস্তেগফার করতে পারি, এই সুযোগ আল্লাহ আপনি দেন। আল্লাহ বলছে যা তো দোয়া কবুল করে নিলাম, জোরে বলে। এবারে আসে হাদিসের কিতাবে এসেছে, হাদিস পাকের কিতাবে এসেছে, নবীজি বলছে আমি যখন মুসা নবী কবরের উপর দিয়ে যাচ্ছিলাম বোরাকে করে, তো আমি সেই দিন দেখেছি মুসা নবী কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন, সালাত, তাই তো? এই শুনে এই দলিল আমাদের উলামারা হিট করেছেন হায়াতুন নবীর চ্যাপ্টার, নবীরা কবরে জীবিত নামাজ পড়ে তার দলিল হিসাবে ব্যবহার করেছে এই হাদিস। কিন্তু এখন আসে আমি আমার শেখের নিসবতে, শেখুল ইসলামের নিসবতে আমার মাথায় এটা ঢোকে না যে ওটা নামাজ। সবাই মানা নিয়েছেন ওখানে যে নবীজি বলেছেন যে আমি মুসা নবীকে কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতে দেখেছি। সমস্ত মুহাদ্দিসানে কেরামগণ তারা কিতাবের মানে লিখেছেন মুসা নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন, ইয়ানি সালাত মানে নামাজ, নামাজ পড়ছিলেন। কিন্তু আমি অজন গুনাহগার মোহাম্মদ সাউদ সিদ্দিকী আমার মাথায় এটা ঢোকে না, এটা হয় কি করে, এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়। এটা যদি ওই আমাদের রং নাম্বার মার্কা মৌলবী যারা হুজুরের প্রেম মহাব্বত, ভালোবাসা, ইশক মহাব্বত, আদম তাজিম বাদ দিয়ে নামাজের পেছনে দৌড়ায়, সেই রকম লালচি লোভী কোনো কেউ থাকলে কবরে মনে করতাম চলো কথা ঠিক ছিল, কথা ঠিক ছিল, চলো নামাজের লালচি লোভী হুজুরের আদব ভক্তি, আরে ওই রকম নামাজ চায় বাড়বে যেই নামাজ থেকে আদাবে মুস্তাফা থেকে খালি, ইশকে মুস্তাফা থেকে, তাজিমে রাসূল থেকে খালি, ওই রকম নামাজ ছুঁড়ে ফেলে। যদি ওই রকম কেউ থাকতো কবরে তাহলে না একটু মানার ব্যাপার ছিল, চলো নামাজ পড়ছি, তার এইটুকুনি হায়া নেই, শরম নেই যে নবীজি যাচ্ছেন সে কবরে নামাজ পড়ছে, এটা মেনে নিতাম। আবার শোনেন সিস্টেম হলো কবরে যারা চলে যায় তাদের উপর নামাজের ফরজিয়াত থাকে না। হ্যাঁ ভালোভাবে শোনেন, নামাজের ফরজিয়াত যেমন আমাদের এখন এই নামাজ ফজর পড়তেই হবে, যোহর পড়তেই হবে, আসর পড়তেই হবে, মাগরিব পড়তেই হবে, ঈশা পড়তে হবে,
ঈশা মাগরিব ফজর পড়ি না ফরজ নাকি এই ফরজিয়াত যারা কবরে চলে যায় নবী রাসূল বা যারা আউলিয়া তাদের জন্য আর ফরজিয়াত থাকে না কেন নামাজের ফরজিয়াতের জন্য জিসিম এবং আরেকটা কায়দা আছে রূহানি হালাতে নামাজটা নফল হয়ে যায় কবরে নামাজটা কি হয়ে যায় নফল হয়ে যায় কি হয়ে যায় জোরে বলে নফল আরো জোরে বলে নফল হয়ে যায় নফল হয়ে যায় তাহলে নবী রাসূলরা যে কবরে নামাজ পড়েন তারা জিন্দা ফরজ নামাজ নয় নফল নামাজ পড়েন জোরে বলে এখন প্রশ্ন যদি ওই রকম কোন কেউ লালচি মার্কা লোভী কেউ থাকতো কবরে মেনে নিতাম যে তো হায়া নেই শরম নাই নবীর প্রতি আদব নাই তাজিম নাই সম্মান নাই মোহাব্বত প্রেম ভালোবাসা নাই নবীজি যাচ্ছেন ও নফল নামাজ এত নামাজের প্রেমী ওখানে মুসা নবী আছে যিনি নবুয়ত পেয়েছেন আমার নবীর সাদকা তিনি আছেন কবরে অন্য কেউ থাকলে একটু ভাবা যেত ঠিক না ঠিক শুনেন না খবরদার না মুসা নবী সেই দিন কবর শরীফে দাঁড়িয়ে নামাজ পড়েন সালাতের মানে লুগাতের কিতাব ডিকশনারির কিতাব খুলে যদি দেখা যায় সালাতের মানে টোটাল 56টা মানে কয়টা মানে চলে বলে 56টা মানে এই 56টা মানের মধ্যে সবথেকে যে মানে দুটো আফজাল সেটা দুটো সবথেকে গুরুত্ব রাখে যে মানে সেটা দুটো কয়টা দুটো এক হচ্ছে নামাজ এক হচ্ছে নামাজ সালাতের মানে দ্বিতীয় নম্বরে সালাতের মানে লুগাত বলছে ডিকশনারি বলছে নবীর উপরে দরুদ ও সালাম পড়া জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে মুসলমান শুনে এখানে হুজুর বলেছে দয়ার নবী বলেছে মুসা নবী কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন সালাত নবীর উপরে দরুদ পড়ানো হয় দরুদ সালামের ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সালাত দিও নবীর উপর দরুদ ও সালামের মানে কোরআন বলছে এর তৌসিক করার জন্য আপনাদেরকে কোরআনের এই আয়াতটা শোনালাম yani সালাতের আরো একটা মানে নবীর উপরে দরুদ ও সালাম হায় 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 তাহলে মানজাতটাকে সামনে রেখে ওই সালাতের মানেটা ঠিক করে পড়তে হবে নবীজি যাচ্ছেন মুসা নবী কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ নয় হায় হায় আমাদের রোজের দিন রাতের ঝগড়া নবীর উপর সালাম দাঁড়িয়ে পড়ো না বসে পড়ো দাঁড়িয়ে পড়ো না বসে পড়ো আজকে সেই ঝগড়াও মিটিয়ে দিলাম ওখানে মুসা নবী কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর উপরে সালাত আদায় করছেন yani নবীর উপরে সালাত ও সালাম পাঠ করছেন জোরে বলে আর জোরে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত শুধু নারে তাকবীর বললে তাকবীর কবুল হবে না সাথে রাসূলুল্লাহ নারা লাগাতে হবে নারে রিসালাত লাগাতে তবে কবুল হবে না তুমি মরো বেটা বুঝবে কবরে যাবে তোমার ওই নারায়ে তাকবীর দিয়ে ফেরেশতা মুখে ছুঁড়ে মারবে আল্লাহ তোমার মুখে ছুঁড়ে আমার হাবিবের নারা লাগাতে কষ্ট হয়েছিল স্লোগান দিতে খুব তো আমি পীরজাদা আসছিলাম কি হলো নারায়ে তাকবীর আল্লাহু আওলাদে মুজাদ্দিদ হচ্ছিল তো যেই বক্তা আসে পীর সাহেব আসে পীরজাদা আসে নারা লাগায় তো স্লোগান দেয় তো তখন তো প্রশ্ন ওঠে না যেটা চলবে এটা চলবে না এটা কোন হুজুর বলেছে না বলেনি প্রশ্ন তোলো না তাহলে হুজুরের স্লোগান রিসালাত নবীজির রিসালাত নারায়ে রিসালাত নারা মানে স্লোগান আওয়াজ বুলন্দি নারায়ে রিসালাত নবীর রিসালাতের স্লোগান বুলন্দি মাকাম আমরা বলি আর বাস এটা বললে প্রশ্ন তোলো কেন এটা বললে প্রশ্ন ওঠে কেন তুমি নেতা মন্ত্রী তোমার এমএলএ এমপি নারা লাগাচ্ছ প্রশ্ন তোলো না চলবে এটা জায়েজ আছে এটা হুজুর বলেছে এইভাবে হুজুর নারা লাগিয়েছিল ওই তখন তো প্রশ্ন তোলো না রাসূলুল্লাহ নারা লাগালে কষ্ট হয় কেন জানতে হবে রংটা জানতে হবে কি তুমি যেই হও যত বড়ই লাট সাহেবের বাট হোক জানবে রং নাম্বার অতএব আসে
সেই ফিরে যায়। মুসা নবী কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর উপরে সালাম পড়ছিলেন, সালাতু সালাম পড়ছিলেন। আবার সাথে সাথে নবীজি যাওয়ার আগে মসজিদ আকসায় মুসা নবী পৌঁছে গেলেন সব নবীদের সাথে আমার নবীকে ইস্তেকবাল করার জন্য। কবরেও ইস্তেকবাল করলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, নবীর উপর দরুদ ও সালাম পড়লেন, আবার ওখানে চলে গেলেন নবীকে ওয়েলকাম জানানোর জন্য। এখন কেউ প্রশ্ন তুলতে পারে, এখন কেউ জোরে বলে, আরেকটু বলি বাড়াই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন কেউ প্রশ্ন তুলতে পারে, ও নবী যাচ্ছে বুরাকে করে যাচ্ছেন, মুসা নবী কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালামও পড়লেন, আবার কি করে নবী আমার নবীর আগে কি করে পৌঁছে গেলেন মসজিদে আসছে? তাহলে আমার নবী তো কমজোর হয়ে গেল, আমার নবী তো ছোট হয়ে গেল, এটা বলতে পারে কেউ? শোনেন, এরও জবাবটা দিয়ে দিই, এরও জবাবটা দিয়ে দিই। আসে বুরাক হচ্ছে নূর, নবীজি নিজে থেকে যাননি মসজিদে আকসা। নবীজি যদি নিজে ক্ষমতা প্রয়োগ করে যেতেন সেটা আলাদা ব্যাপার, নবীজি তো বুরাকে করে গিয়েছিলেন। আর মুসা নবী, তিনি নবী, তার হাকিকাত অনুযায়ী, তার পাওয়ার, তার ক্ষমতা অনুযায়ী তিনি গেছেন, তাই মসজিদে আকসায় পৌঁছেছেন। আরো জোরে বলেন। সেই আমি লম্বা করে দিচ্ছি কেন, আমি এক গলি থেকে এক গলি ঢুকে যাই, এদিক ওদিক হয়। আসে তাহলে কটা বাহন বলেছিলাম? 5টা বাহন হলো। বলেছি কটা মোট? দুটো বললাম। 100 বার না, তা আবার একটা খাই কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আয়াসের একটা হলো বুরাক। শুনে বুরাক ওখানে রেখে দিলেন নবীজি। কোথায়? মসজিদে আকসাতে রেখে বশরিয়াতের লিবাসটা খুলে দিয়ে আসমান থেকে আল্লাহ জান্নাত থেকে একটা সিঁড়ি পাঠিয়েছিলেন, প্রথম আসমান থেকে মসজিদে আকসা পর্যন্ত। হাদিসের কিতাব সাক্ষ্য দেয়, নবীজি বলেন ওই রকম সিঁড়ি দুনিয়াতে আমি আর কোনোদিন দেখি নাই। জহরাত দিয়ে কারুকার্য দিয়ে সাজানো ওই সিঁড়িতে করে নবীজি প্রথম আসমানে গেছেন। জোরে বলে প্রথম আসমান থেকে আল্লাহর ফেরেশতারা আরজি করেছিলেন, হে আমার আল্লাহ, হে আমার পরওয়ারদিগার, আল্লাহ আমাদের কি একটু সুযোগ হবে না? সেই কবে সুযোগ হবে? হাবিবুল্লাহর দরবারে যাব, গিয়ে সালাম পড়ে আসবো। আর শুনেছি আল্লাহ 70,000 ফেরেশতা, তারা একবার যায় সালাম পড়ে ঘুরে আসে, আবার যায় আবার ঘুরে আসে। তো যারা যায় গিয়ে ঘুরে আসে তাদের আর দ্বিতীয়বার সুযোগ হয় না নবীর দরবারে সালাম পড়ার। ইয়ানি এত আল্লাহর কাছে অগণিত ফেরেশতা। আল্লাহ এই মওকা হবে হবে না হবে কি হবে জানি না, মাওলা আল্লাহ একটু সুযোগ দেন না। প্রথম আসমান থেকে আমরা দয়ার নবীকে আমরা আমাদের ডানায় করে ঘোরাবো। আল্লাহ কবুল করে নিলেন। সমস্ত ফেরেশতাদের ডানাতে করে ডানায় করে বাড়িতে করে নবীজির জন্য বাহন বানিয়ে, মাকাম বানিয়ে নবীজি প্রথম আসমান থেকে, বিস্তারিত ঘটনা ওদিকে যাব না, প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত চলে গেলে। চলে বলে কটা বাহন চলে গেছেন বলেছি? 5টা। কটা বললাম? কটা? আবার বলে একটা বুরাক হয়ে গেল, সিঁড়ি হয়ে গেল, ফেরেশতারা হয়ে গেল। কটা হলো? 3টে। তাই তো বাকি আছে আরো। আগেটা পরে বলবো, আমি এখানে শেষ করে দিই। কে বলছেন না আপনি? ভাই কে বলতে হবে তোমার সামনে? হ্যাঁ আমার ভাই আসল করে সবাই শুনবে না, খালি আমি বিরক্ত হচ্ছি। এটা পরের বারে বলবো। হ্যাঁ সবাই শুনবে? কারা কারা শুনবেন না হাত তোলে। ভাই একবার তো গিয়েছে। আসেন আসলে অতএব উহুদ সফর শেষ করলেন ওখানে। কোথায়? সপ্তম আসমান। এবারে সপ্তম আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম আরজি শুরু করেছেন, মাওলা হে পরওয়ারদিগার, আল্লাহ আপনি আমাকে নকরিতে রেখেছেন, আমাকে পাঠিয়েছেন নবীর কাছে ওহী নিয়ে। আল্লাহ আমি জিবরিল রূহুল আমিন, জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমাকে পাঠিয়েছেন ওহী নিয়ে, আমি নবীর বাতানে গেছি, নবীর দেশে গেছি। আল্লাহ মওকা পাইনি। আল্লাহ আমার নবী আমাদের দেশে নুরানিয়াতের দেশে এসেছে, আমাদের দেশে আমাদের বাতানে
এটা আমাদের দেশ। আল্লাহ আমাকে একটা মওকা দেন না, সপ্তম আসমান থেকে আমি জিবরিল সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমি আমার পারে করে আমার ডানায় করে রাসূলুল্লাহকে নিয়ে যেতে চাই। আল্লাহ বলেন যাও, কবুল করে নিলাম। জোরে বলে, আল্লাহ জোরে বলে। সপ্তম আসমান থেকে জিবরাইল আলাইহিস সালামের পার ডানা বিছিয়ে দিয়ে মাকাম বাহন তৈরি করলেন। নবীজি সেই বাহনে করে একেবারে চলে গেলেন সিদরাতুল মুনতাহা, yani নুরানিয়াতের দুনিয়া খতম, শেষ, ওখানে শেষ। নবীজি সফর শুরু করছে, ঘুরে দেখছেন জিবরাইল আর আসে না। জিবরাইল চলো আমার সাথে সফরে। হুজুর বিয়াদবি মাফ করেন, ক্ষমা করেন, ইয়া রাসূলুল্লাহ আমি আর যারা বারবার এগোতে পারবো না, আমি যদি এগোই আল্লাহর তাজাল্লিয়াতে পাওয়ারে নূরে আমি জিবরিল জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। তো যেখান দিয়ে জিবরাইল নূর, যেখান দিয়ে নূর যেতে পারে নাই সেখান দিয়ে মুস্তাফা যাচ্ছেন। জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলুল্লাহকে কোন লজ্জাই বলো আমাদের মতো মানুষ। হাইরে ফাটা কবা, হাইরে রং নাম্বা বলে মাটি, কথা বুঝে আস, কোন লজ্জাই বলে। শোনেন নবীজি বাশরিয়াত, বাশার নবী এবং নূর, আমরা দুটোই মানি, ঠিক না? ঠিক। কোরআনে আল্লাহ বলেছেন হুজুরের মাধ্যমে আনা বাশারুম মিসলুকুম, আনা বাশারুম মিসলুকুম, ঠিক না? ঠিক। আবার কোরআনে আল্লাহ বলেছেন জাকুম মিনাল্লাহি, যাও এসেছে, আমরা দুটোই বাশারুম মানি, নূর মানি। তবে বাশার মানি কিভাবে? নবী তোমার আমার মতো বাশার নয়, মানুষ নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু শোনে যারা রাতটা লাগাই বাশারে, শোনে বাশরিয়াতের লিবাস, পোশাকটা, জামাটো নবীজি মসজিদে আকসায় খুলে আসমানি দুনিয়ায় গেলেন, প্রথম আসমান। সেখানে নবীজির লিবাস ছিল নুরানিয়াতের লিবাস, পোশাক জামাটো ছিল। তো নবীজি সিদরাতুল মুনতাহা নুরানিয়াতের লিবাস পোশাক সেখানে খুলে ফেলে আল্লাহর দিদারের জন্য সফর শুরু করছে। এখন বলে নূর যেই জায়গায় যেতে পারে না সেই জায়গায় আমার নবী যায়। তাহলে আমার নবীর হাকিকত, আমার নবীর হাকিকত কি? আল্লাহ কসম, নবীজি বাশারের ঊর্ধ্বে, আমার নবী নূরেরও ঊর্ধ্বে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বাশার নূরের ঊর্ধ্বে, নবীর হাকিকত কেউ জানে না। আসেন তাড়াতাড়ি শুনে, এটা আমি বলি বলে শেষ করব আমি। শুনে অতএব জিবরাইল যেতে পারলেন না, জিবরাইল আর যেতে পারলেন না। হুজুর ওখান থেকে সফর করলেন। ইমামগণ লিখছেন ওখান থেকে সিদরাতুল মুনতাহা থেকে মাকামে কাবা কাউসাইন পর্যন্ত একটা আল্লাহর বাহন এসেছিল, রূহানি তাখত বাহন, যেটা অনেক উলামায়ে কেরামগণ বলেছেন একটা বিশেষ বিশেষ সবুজ কালারের একটা চাদর টাইপের একটা নূর। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাফ রাফ মনে থাকবে, 5 নম্বর বাহন বলছি না, 5 নম্বর বাহন রাফ রাফ, বিশেষ একটা সবুজ কালারের নূর। সব কথার শেষ কথা, আল্লাহর কুদরতি বিশেষ একটা বাহন, কথা শেষ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওটা ছিল রাফ রাফ। নবীজি নিজের সফর শুরু করলেন কোথায়? সিদরাতুল মুনতাহা থেকে রাফ রাফে করে চলে গেলেন কাবা কাউসাইন, ওই মাকাম লা মাকাম। কোরআনে আল্লাহ বলেছেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মাকামে পৌঁছে গেলে, ওই মাকামে পৌঁছে যাওয়ার পর আমার আল্লাহ বলছে রাফ রাফে চলে গেল। যেই মাকামে নবী পৌঁছালেন সেখানে রাফ রাফ নাই, সেখানে শুধু আমার আল্লাহ আছে। হুজুর কাবা কাউসাইন লা মাকাম চলে গেলেন। আল্লাহ বলছেন মুস্তাফা ওখানে অপেক্ষা করে, আপনি এতদূর আপনি নিজে সফর করে এসেছেন আমার জন্য, এখন আমি আল্লাহ যাব। সুম্মা দানা, আল্লাহ হুজুরের করিব হলেন, নিকট হলেন। জোরে বলেন,
আল্লাহ নিজে, স্রষ্টা নিজে, খালেক নিজে, মুস্তাফা নিকট হলেন। সুম্মা দানা, আল্লাহ মুস্তাফার নিকটে গেলেন। এখন আমাকে বলেন, একজন মানুষ আরেকজন মানুষের নিকটে গেলে মাঝখানে একটা ফাসলা থাকবে। আল্লাহ বললেন সুম্মা দানা ফাতাদাল্লাহ, আমি আরো কারিব গেলাম মুস্তাফা। একটা ফাঁকা থাকবে তো, আপনি আর আপনি যদি দাঁড়ান দুজন কাছাকাছি গেলে, নিকটে গেলে, মাঝখানে তো একটা 3 ইঞ্চি 4 ইঞ্চি 5 ইঞ্চি জায়গা তো ফাঁকা থাকবে, এক হাত এক বেত্তা ফাঁকা তো থাকবে। আল্লাহ বলছেন শুধু সুম্মা দানা নয়, আল্লাহ বলছেন আবার আমি আমার হাবিবের নিকটে গেলাম, তারপর আবার বলছেন ফাতাদাল্লাহ, আরো নিকটে গেলাম। ফাসলা যা ছিল, দূরত্ব যা ছিল আমার মুস্তাফা থেকে, সব দূরত্ব ফাসলা মিটিয়ে দিয়ে সুম্মা দানা ফাতাদাল্লাহ, আমি আল্লাহ মুস্তাফার নিকটে গেলাম। চলে বলে আল্লাহ গো, এই আমার পরওয়ারদিগার আল্লাহ, আমরা কি করে বুঝবো? আজকে কুশারাঙ্গার মানুষেরা, আজকে কুশারাঙ্গার গ্রামের মানুষেরা কি করে বুঝবে আল্লাহ কিভাবে নবীর কাছে গেলেন? আল্লাহ আপনি একটু বুঝিয়ে দেন না আমাদেরকে, আমাদের জেহেন মোতাবেক, আমাদের বিবেক ও বুদ্ধি মোতাবেক। আল্লাহ বলছে ঠিক আছে, তাই তোমাদের বিবেক ও বুদ্ধি বুঝতে পারো, তার জন্য আল্লাহ বললেন কাবা কাউসাই। আরো জোরে বলেন, আল্লাহ বুঝিয়ে দিবে কেমন। দুই তীর ধনুক যে কামান আছে, এই দুই তীর ধনুকের ব্যবহার মুস্তাফার কাছে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। উদাহরণ দিচ্ছে যাতে আমরা বুঝি। এই লম্বা কামান যে তীর ধনুকে দেখেছেন, একজন দাঁড়ান, ওই যে বললাম প্র্যাকটিক্যালি দেখাবো বলেছি শুরুতে, একজন দাঁড়ান। আচ্ছা ওখান থেকে দাঁড়ান তো ভাই আমার, কেউ একজন দাঁড়ান, ভাই আমার দাঁড়ান, আপনি দাঁড়িয়েছেন, হাতটা লম্বা করে। আচ্ছা আপনি একটু হালকা মুখটা এই বক্সের দিকে করেন, পুরো ঘুরে যান, ঘুরে গিয়ে করেন। হ্যাঁ ব্যাস, ওই দাঁড়ান। আর একজন ভাই আল্লাহর ওয়াস্তে কেউ আসেন আমার ভাইয়ের সামনে, একটু দাঁড়ান। আর একজন দাঁড়ান ভাই, তাড়াতাড়ি দাঁড়ান, শেষ করবো। কোরআনে আল্লাহ কিভাবে বলেছেন আমি দেখিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি একজন দাঁড়ান। কথা বোঝে না কেন? দাঁড়ান, আপনি হাতটা একটু লম্বা করেন। ভাই একটু কষ্ট দিচ্ছি, ভাই একটু কষ্ট দিচ্ছি, হাতটা লম্বা করে। সুম্মা দানা, এগিয়ে যান। ফাতাদাল্লাহ, আল্লাহ আরো কারিব হলেন। আল্লাহ বুঝিয়ে দেন কেমন, আল্লাহ বুঝাচ্ছেন দুই কামান তীর ধনুকে। কিভাবে আল্লাহ? আল্লাহ বলছেন সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন। হাতটা একেবারে কাছে কাছে করেন না, হাত দুটো মিলান না, হ্যাঁ ছেলে ঘুরে যান, হাতে হাতে করেন। দিয়ে আল্লাহ ক্ষান্ত হন, দাঁড়ান। দিয়ে আল্লাহ শেষ করে দেননি, দিয়ে আল্লাহ ছেড়ে দেন না, দিয়ে আল্লাহ ক্ষান্ত হন নাই। আমার আল্লাহ আরো বলছেন সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন। বলে দিয়ে আল্লাহ বলছেন আও আদনা, জড়িয়ে ধরেন, জড়িয়ে ধরেন দুজন দুজনকে। আল্লাহ বলছেন আও আদনা, আমি আরো মুস্তাফা কারীব হয়ে গেলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহ মুস্তাফার কারীব। হায় হায়। তবে হ্যাঁ, মাঝখানে একটা কথা বলি, এটাই যেন ভেবে নেবেন তাহলে কুফরি হয়ে যায়, গুনাহ হয়ে যায়, খবরদার। এটা আমি উদাহরণ দিলাম, আল্লাহ উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন, সেই প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বুঝালাম। এই রকম নয়, আল্লাহ পাক কিভাবে নিকটে গেলেন, হুজুরের কাছে গিয়ে কিভাবে আল্লাহ পাক মেরাজ হলো, কিভাবে নবীজির কাছে গেলেন, সেটা আল্লাহ পাক তিনি স্রষ্টা, তিনি খালেক, তার লায়েক অনুযায়ী, তার জাত পাক অনুযায়ী, তার কুদরত অনুযায়ী। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হায় হায়, সেখানে আর দ্বিতীয় কেউ ছিল না, শুধুমাত্র আল্লাহ ছিলেন আর মুস্তাফা ছিলেন।
আল্লাহ ছিলেন, মুস্তাফা ছিলেন, মুস্তাফা ছিলেন, আল্লাহ ছিলেন, আর দ্বিতীয় কে ছিল না। সেই দিন আল্লাহ মুস্তাফার যত পর্দা ছিল, আল্লাহ সেই দিন বললেন, হাবিব দুনিয়াতে তো আপনাকে পর্দা দিয়ে পাঠিয়েছি, আপনাকে তো কেউ দুনিয়াতে দেখে নাই, না আবু বকর সিদ্দিক দেখেছে, না আম্মা জান আয়েশা সিদ্দিকা দেখেছে, নবীজিকে তো কেউ দেখেননি, নবীর হাকিকাতের সুরাত তো কেউ দেখেননি। হাবিব মুস্তাফা এখানে আর কেউ নাই, আমি আল্লাহ ছাড়া, আপনি দ্বিতীয় তৃতীয় কেউ না। মুস্তাফা আপনার যত পর্দা আজকে তুলে দেন। আল্লাহ সেই দিন মুস্তাফার যত পর্দা ছিল আল্লাহ তুলে দিয়েছিলেন। শুধু মুস্তাফার পর্দা নয়, আল্লাহ সেই দিন নিজেরও যত পর্দা ছিল সব পর্দা আল্লাহ হিজাবাত গুলো তুলে দিয়ে সরাসরি বিনা হিজাব তার হাবিবকে আল্লাহ দিদার দিয়েছিলেন। আর বিনা হিজাব তার মুস্তাফাকে আল্লাহ দিদার দিয়েছিলেন, মেরাজ করিয়েছিলেন। একদিকে ছিল আল্লাহ, অপর দিকে ছিল মুস্তাফা। আল্লাহ মুস্তাফাকে দেখছেন তো মুস্তাফা আল্লাহকে দেখছেন, আল্লাহ মুস্তাফার শুনছেন তো মুস্তাফাও আল্লাহর শুনছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় হায়, এটাই ছিল সেই মাকাম, এটাই ছিল হুজুরের মেরাজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। যা কারো হাকিকাত সব বলতে গেলে গন্ডগোল, আর বেশি বললে এবারে গন্ডগোল এসে বেজে যতটা আছে থাক গন্ডগোল। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক। তবে আসে এতটুকু বলি, সেই হুজুরের হাকিকাত খুঁজতে যেও না, হাকিকাতে মুহাম্মাদি খুঁজতে যেও না। আর খুঁজতে গিয়ে যখন বাশার বাশার মাটি মাটি রাগটা লাগাও না। এই মাটি বাশারের রাগটা লাগিয়েছে সর্বপ্রথম ইবলিস শয়তান। খবরদার না, আকীদা রাখো বাশরিয়াতে নবীজি বাশার ছিলেন, কিন্তু ডাঙ্কা বাজাও চর্চা করো নুরানিয়াতের। জোরে বলে হুজুর বাশার বাশরিয়াতের আকীদা রাখো হুজুর সম্পর্কে, কিন্তু ডাঙ্কা বাজাও হুজুরের নুরানিয়াত সম্পর্কে। জোরে বলে সুবহানাল্লাহ। হায় হায় হায়, হুজুর চলে এলেন মেরাজ থেকে। বিস্তারিত ঘটনা ওদিকে যাব না, খালি একটা ছোট্ট নকশা খালি আপনাদের জেহনে দিয়ে দিলাম। আর কটা বাহন বললাম? হুজুর চলে এলেন। আসার পর হুজুর কি কাফেররা এসে প্রশ্ন করছে, আচ্ছা আপনি এত তাড়াতাড়ি চলে এলেন মসজিদে আকসা থেকে, আচ্ছা বলেন তো আমাদের অনেক কাফেলা আসছে ওখান থেকে, আপনি বলতে পারবেন? নবী জানে কি না, দেখছে নবী বলতে পারেন কি না, ট্রাই করছে। আর আমাদের সমাজেও ট্রাই করে কিছু মানুষ, নবী জানে না, নবী জানে না, নবী এটা পারে না, নবী এটা জানে না। আছে না না সমাজে? নবী গায়েব জানে না, নবী গায়েব জানে না, আছে সমাজে। নবীর ক্ষমতা নেই, নবী বাঁচাতে পারবে না, বলবে না। কিন্তু আমাদের আকীদা নবীজি সব জানেন, সব জানেন, সব জানেন, কোন জানেন, কোন জানেন, কোন জানেন। নবীজিও বাঁচাতেও পারে, নবীজি আমাদেরকে বাঁচাবেন, হাসরে বাঁচাবেন, নবীজি আমাদেরকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবেন, কবরে নবীজি আমাদেরকে বাঁচাবেন, দুনিয়াতেও বেঁচে আছি আমরা নবীজির জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। জায়গা আসে এরা কমই খোঁজার জন্য। নবী কিভাবে কমই বের করবে? নবী কোন গুলো জানে না, নবী কোন দিকগুলো জানে না, নবী কোন জিনিসগুলো পারেনি, নবী কোন জিনিসগুলো ক্ষমতা কম ছিল, এরা এই নিয়ে ব্যস্ত। আর আশিকে রাসূলুল্লাহ নবীর গোলামরা, আমরাও সেই গোলামের গোলাম, সারা রাত ব্যস্ত। নবী এটাও জানে, আমার নবী এটাও জানে, আমার নবী এটাও জানে, আমার নবী এটাও জানে, আমার নবী এটাও করতে পারেন, ওটাও পারেন, এটাও পারেন, আমার নবী সব জানেন, সব পারেন। ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ প্রদত্ত ক্ষমতা। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা শেষ, কথা শেষ, চ্যাপ্টার ক্লোজ। পৃথিবীর কোন মায়ের লাগে না আমার এই কথার উপরে কলম চালানো সম্ভব। আল্লাহ প্রদত্ত ক্ষমতায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া ক্ষমতা বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওদের আসে কাফেররা, দেখেন নবীর কমি বের করার জন্য এদের মধ্যে এই যে সমাজে ডাব মৌলবী, গোপাল ভাঁড় মৌলবী, তো কি কি আর সবই করেন না,
ধর্মদের নাম ফাম তো বলতে চাই না। হ্যাঁ, ওই ওই আবার যে ভিখারির বাচ্চা বলেছে নবীজিকে, সেই মৌলবী এসব এই দিয়ে পড়ে থাকে। অতএব শোনে, এবারে ওই আবু জাহাল, আবু লাহাব, হ্যাঁ মক্কার কুফাররা, কুফারে মক্কা তারা নবীজিকে বলছে, হ্যাঁ বলেন এই আমাদের কাফেলা আসছে বলতে পারবে? নবীজি বলে দিলেন, হাদিসে কিতাবে এসেছে, প্রত্যেকটা কিতাবের কথা বলছি, জিম্মেদারির সাথে বলছি। আমি বলছি যেহেতু জিম্মেদারিটাও আমার, নেবে যাব আমাকে ধরবেন, না হয় আমাকে ফোন করবেন, ফুরফুরা শরীফ আসবেন, জিজ্ঞাসা করবেন। আমি তালিবে ইলম মানুষ, ছোট্ট পাড়া মানুষ, ছাত্র স্টুডেন্ট, আপনি ভুলটা ধরিয়ে দিতে হবে আমাকে, না হয় আমাকে বুঝিয়ে দিয়ে যান, না আপনি বুঝে যান, ঠিক না? অতএব কিতাবে এসেছে কি নবীজি তখন বললেন, হ্যাঁ তোমাদের কাফেলা আসছে, কিছু দেখে এসেছি আমি, এটাও দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সময় বলে দিলেন কখন কখন আসবে। নবীজি বললেন একটা আসবে আপনার জোহরের সময়, একটা আসবে আসরের সময়, একটা আসবে মাগরিবের সময়, একটা কাফেলা আসবে ফজরের সময়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সব বলে দিলেন। কাফেলা এবারে তো মুখটা তো চুন করা হয়ে গেছে, বলে দিয়েছিল নবীজি। তবু কমি খুঁজছে, কমি বের করবে, কই দেখি তাহলে মুহাম্মাদের কথা সত্য কিনা। ঠিক আছে, জোহরের সময় তাদের কাফেলা ঢুকে গেল নির্দিষ্ট টাইমে, নবীজি যেমন বলেছেন। আসরে ঢুকে গেল কাফেলা, মাগরিবে ঢুকে গেল, ফজরের সময় ফজর হতে চলেছে, কাফেলা আসে না, কাফেলা আসে না। সারা রাত অপেক্ষা করছে, একদিকে আবু জাহাল, একদিকে আবু লাহাব, তার সাথী সঙ্গী কাফেররা একদিকে চেয়ে বসে আছে পাহাড়ের এক কোণে। ওই দেখি মুহাম্মাদের কথা সত্য নয় মিথ্যা যেন প্রমাণ হয়, তারা নবী কমি বার করার জন্য তারাও চেয়ে বসে আছে। অপরদিকে রাসূলুল্লাহর আশিক, রাসূলুল্লাহর গোলামরা বসে আছে, একদিকে আবু বকর বসে আছে, ওমর, ওসমান, আলী বসে আছে পাহাড়ের কোণে। যে আমার নবী বলেছেন 100 আসবে, এরাও চেয়ে বসে আছে, ওরাও চেয়ে বসে আছে, কিন্তু দুটো চাওয়ার মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে, ঠিক না? একজন চেয়ে বসে আছে, সারা রাত জেগে আছে আল্লাহর কসম নবীর কমি বার করার জন্য, নবীকে ছোট করার জন্য, আর একদিকেও বসে আছে যে নবীর শানকে বাড়ানোর জন্য। যদি বলেন আল্লাহর কসম, এখনো সেই মাইন্ড আবু জাহাল, আবু লাহাব ওয়ালা মাইন্ড আমাদের সমাজে মুনতাকিল হয়ে আছে। আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলীরও মাইন্ড মুনতাকিল হয়ে আছে। আর এই মাইন্ডে যারা আছে তো আছে মাশাআল্লাহ, হক আছে, কিন্তু ওই মাইন্ডের সমাজে রং নাম্বার মার্কাগুলো আছে সব ওই মাইন্ডের লোকেরা। এখনো এরা চেয়ে বসে আছে নবীকে কিভাবে ছোট করবে, নবীকে কিভাবে নবী কমি বের করবে। এই কথা ঠিক না? কোথায় বেজার হচ্ছে না? চেয়ে বসে আছে। তো শুনেন, কাফেলা ঢুকে নাই, কোন কারণবশত হাদিসের কিতাব বলছে দেরি হয়ে গেছে। হাই হাই হাই, এবারে সূর্য উঠবে, আবু জাহাল, আবু লাহাব খুশিতে লাফ মেরে উঠে তালি বাজাবে, আর নবী শানের খিলাফ বকবে, চিল্লাবে। তো আল্লাহ হুকুম করছেন সূর্যকে, সূর্য আমার মুস্তাফার জবান থেকে বেরিয়ে গেছে যে ফজর তুলু হওয়ার সাথে সাথেই, সূর্য ওঠার সাথে সাথেই কাফেলা ঢুকবে। ওরে সূর্য, আল্লাহ বলেন সূর্য তুই তুলু হবি না যতক্ষণ না মুস্তাফার বলা ওই কাফেলা না পাহাড়ের কোণায় এসে উপস্থিত হয়। তো কাফেররা দেখছে রাত্রে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা পার হয়ে গেছে, সূর্য ওঠে নাই। এবারে সূর্য উঠেছে, এই কাফের আবু জাহাল, আবু লাহাব এরাও উঠবে, তৈরি হয়ে গেছে যে কাফেলা আসে নাই, মুস্তাফার বলা মোতাবেক খুশি করবে। অপর দিক থেকে আবু বকর, ওমর, ওসমান, আলী উঠে দাঁড়িয়ে
কাফেলা দেখে চিৎকার মেরে বলেছে আমার নবী যেটা বলেছে হক বলেছে। ওদিক থেকে এরা উঠতে দেরি, ওদিক থেকে কাফেলা এসে উপস্থিত হয়ে গেছে। জোরে বলে, আরো জোরে বলে। তো এইরকম তো তাদের সব উত্তরসূরি সমাজে আছে। মেরাজ মানতে চাই, মেরাজ মানতে চাই। আল্লাহ পাক হেফাজত করেন এদের থেকে, বলেন আল্লাহুম্মা আমিন।